মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে, কবরে হাসরে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরা নিসার 37 নম্বর আয়াতে কারিমার ভিতরে ধমক দিয়ে বলছেন, কত আফসোস করে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত ধমক দিয়ে বলছেন, আফসোস করে বলছেন। আল্লাহ পাক এখানে আল্লাহ নিজে মানুষকে জান দিলেন, আমাদেরকে একটা জীবন দিলেন, আমাদেরকে একটা জান দিলেন, একটা জীবন দিলেন, আমাদেরকে আল্লাহ অনুগ্রহ করে মাল দিলেন। তারপরেও কিছু লোক সমাজের মধ্যে আছে, আল্লাহ তাদের কথাই বলছেন। এমন কিছু লোক সমাজের ভিতরে আছে, আল্লাযীনা যাহারা ইয়াবখালুনা কৃপণতা করে, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি এবং মানুষকে কৃপণতা করার জন্য উপদেশ দেয়। নিজেরা তো আল্লাহর রাস্তায় দান করে না এবং মানুষদেরকেও দান করতে নিষেধ করে। এমন লোক বুঝি সমাজে নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা, যারা কৃপণতা করে, যারা বখিলি করে, নিজেরা কৃপণ হয়, ওয়া ইয়া'মুরুনা এবং মানুষকে আদেশ দেয়, ওয়া ইয়া'মুরুনা আন-নাসা মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে নির্দেশ দেয়, বিল বুখলি কৃপণতা করার জন্য। নিজেরা দান করে না এবং মানুষদেরকে নিষেধ করে। ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি এবং তারা গোপন করে, এবং তারা গোপন করে মা আতাহুমুল্লাহ মিন ফাদলি আল্লাহ পাক তাদেরকে যে অনুগ্রহ করে, দয়া করে যে সম্পদ দিয়েছে, যে অর্থ দিয়েছে, এই সম্পদটাকে তারা গোপন করে। তাদের কোটি কোটি টাকা থাকলেও, কোটি কোটি সম্পদ থাকলেও তারা বলে আমার কিচ্ছু নাই। এমন লোক বুঝি নাই? জোরে বলেন, আছে না নাই? এরা নিজেরা তো দান করেই না, অন্যদেরকে দান করতে নিষেধ করে, আল্লাহ রাস্তায় বারণ করে দেয়। এবং তারা ওয়া ইয়াকতুমুনা গোপন করে মা আতাহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ পাক দয়া করে, অনুগ্রহ করে তাদেরকে যে সম্পদ দিয়েছে তা তারা গোপন করে। আল্লাহ বলেন, এরকম যারা করবে তাদের জন্য ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই সকল অস্বীকারীদের জন্য আমি আল্লাহ পাক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কথা ক্লিয়ার? কথা বোঝা যায়? তাহলে কত বড় কথা আল্লাহ এখানে বলছেন, কত আফসোস করে বলছেন, আমি নিজে দয়া করে, অনুগ্রহ করে এদেরকে সম্পদশালী বানালাম, এদেরকে জান দিলাম, নিরাপত্তা দিলাম, রাতের বেলা ঘুমায় সারা রাত ফেরেশতা দিয়া এই মানুষদেরকে পাহারা দিলাম। তারা কি করে? নিজেরা আল্লাহ রাস্তায় দান করে না, কৃপণতা করে, মানুষদেরকেও নিষেধ করে। আবার বলে আমার কিচ্ছু নাই। কোটি কোটি টাকার মালিক, মাস গেলে ৮০,০০০ ৯০,০০০ টাকা সরকারি বেতন তোলে,
তারপরেও বলে যে আমার কিচ্ছু নাই। এমন লোক আছে না নাই? এদেরকে গোটা পৃথিবী দিলে এদের পেট ভরবে না, আছে না নাই? এই জন্য কোন, এই জন্য নবীজি আফসোস করে বলেছেন, নবীজি আফসোস করে বলেছেন, বনি আদম এদের লোভ লালসা এত পরিমাণ বেশি হবে যে দুনিয়ার যদি উহুদ পাহাড় পরিমাণ যদি 2টা পাহাড় যদি স্বর্ণের 2টা উহুদ পাহাড় দেওয়া হয়, তারপরেও বলবে আরেকটা স্বর্ণের পাহাড় কেমনে করা যায়। কথা বল না কেন? আপনি যদি 2টা উহুদ পাহাড় স্বর্ণের মালিক হয়ে যান, সারা জীবন আপনার 14 গোষ্ঠী যদি বসে থেকে খায়, শেষ হবে নাকি? তারপরে মানুষের স্বভাব আকাঙ্ক্ষা আরো লাগবে, আরো লাগবে। 2 তলা বাড়ি করে রড খাড়া করে থুয়ে দিছে, 3 তলা করা লাগবে। কথা কন না কে? একটা গাড়ি হলে চিন্তা করে আরেকটা গাড়ি কেমনে করা যায়, একটা চাতাল করলে আরেকটা চাতাল কেমনে করা যায়, এই যে আকাঙ্ক্ষা। প্রত্যেকটি সূরা নাজিলের পিছনে কারণ আছে, শানে নুজুল আছে। সম্মানিত ভাইয়েরা, সেই ধারাবাহিকতায় আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য হতে আমি তেলাওয়াত করেছি সূরা নিসার 3টি আয়াত, যেই সূরাতুন নিসা কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী সিরিয়াল নম্বর 4। জোরে কোন কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে, তার নবুয়ত জিন্দেগিতে। সম্মানিত ভাইয়েরা, সেই সূরাতুন নিসার 37 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত, 39 নম্বর আয়াত, এই 3টি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে আল্লাহ পাক কথা বলছেন। আল্লাহ পাক যেখানে ধমক দেয় সেখানকার কথাগুলো কত কঠিন হতে পারে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে পাঠিয়েছি, এই মানুষদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ দিয়েছি, কিছু কর্মকাণ্ড দিয়েছি। তার ভিতরে অন্যতম একটি কাজ, অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহর জন্য নিজের জান, নিজের মাল উৎসর্গ করা। কার জন্য? আল্লাহর জন্য নিজের জান, নিজের মাল কি করা। এখন যদি আপনাদেরকে আমি বলি, আমাদের যে জান এটা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের যে মাল এটা দিয়েছেন কে? তাহলে জানও দিয়েছেন আল্লাহ, মালও দিয়েছেন আল্লাহ। সেটাই বলছেন, আমি তোমাদেরকে যে জান দিয়েছি, যে মাল দিয়েছি, এই জান এবং মাল আমি আল্লাহর জন্য উৎসর্গ করো। সূরা তাওবা খুলে দেখেন 111 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন, নিশ্চয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ পাক ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। ইশতারা এটি শব্দের বাংলা অর্থ হচ্ছে ক্রয় করা, কিনে নেওয়া, যার মুরাদিফ শব্দ হলো বাইউন, ক্রয় বিক্রয়। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি, আমি কিনে নিয়েছি। কার কাছ থেকে? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে কি করেছেন? কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। কি ক্রয় করেছেন? আল্লাহ এখানে দুটো জিনিস বললেন, দুটো বিষয় বললেন। 1 নম্বর আনফুসাহুম, তোমাদের জান কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মাল কিনে নিয়েছি। তাহলে আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে, এটা মুমিন যারা তাদের কাছ থেকে আল্লাহ পাক জান এবং মালকে কিনে নিয়েছেন। বিনিময় আল্লাহ বলেন, বিনিময়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেব। সেটি কি? বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। বিনিময়ে আল্লাহ কি দিবেন? ওয়া শেষ। তাহলে দিতে হবে কটা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে জান দিতে হবে, একটা মাল দিতে হবে, তাহলে আমরা জান্নাতি। এখানে কোনো প্রশ্ন আছে? কোনো কথা আছে? নাই।